হয়েছে বাবা, এরকম মন খারাপ করে আছিস কেন? 6 মাস 6 মাস আমি কি করে পরীর জন্য অপেক্ষা করে থাকবো বলো মা? অতদিন একদিন দুদিন না দেখতে পেলে তাই তো আমার শরীর পুরো দুর্বল হয়ে পড়ে। আরে বাবা 6 মাস দেখতে দেখতে চলে যাবে। তোদের বাপ বেটারে বলেছিলাম নাদনটা এই কাজটা করতে দিতি, কিন্তু তোরা তো দিলি না, নিয়ে গেলি এই কটকটির কাছে। এখন কটকটির কোনো খবর নেই। কিন্তু মা, কটকটি মামা এইভাবে আমাদের ধোকা দেবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। বলছি হতেও তো পারে যে কটকটি কোনো প্ল্যানিং করছে। হয়েছে থাক, ও যদি প্ল্যানিং করতো আমাদের সাথে দেখা করতো না, ও তো কিচ্ছু করেনি। কালকে আমাদের ধোকা দিল। কে জানে এমএলএ এর সাথে আবার মিলিত আছে নাকি, কে জানে। ঠিক বলেছো মা, তুই টেনশন করিস না। ওই নাদন বলিছে তো 6 মাসের ভিতরে তোর আমার বউরে তোর কাছে ফিরাই দেবে। কিন্তু মা, যদি পরীর আবার বিয়ে হয়ে যায়? কেন, নাদন তো তোরে বলেই দিল যে বিয়ে হলেও তুই ওরা গ্রহণ করবি কিনা। না কোনো সমস্যা নাই, তবুও বলছি কিন্নি আমি বলি কি ওইসব কথা বাদ দিয়ে তোমার বাপের বাড়ির কাছে কোথাও মেয়ে আছে নাকি, সেখান থেকে ভালো একটা মেয়ে দেখে রাজের সাথে বিয়ে করাই দাও। না না, একদম না, আমি পরীর ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। এই শোনো, তুমি সবকিছুতে নাক গলিও না, বুঝতে পারিছো? তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। ও মা, কেন আমি আবার কি করলাম? কি করলাম মানে? হ্যাঁ, তুমি তো যত নষ্টের গোড়া। তুমি যদি সেদিনকে ওই নাদনদের বাড়ি থেকে বের না করে দিতে, আজকে রাজের সাথে বিয়ে হোক বা নাই হোক, ওই এমএলএ ছেলের সাথে বিয়ে হতো না, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। এখন শব্দ আমার তোমার নাতে কার? হ্যাঁ, ছেলেদের মাথা তুমি খাইছো। রাজ, আমি তোর কিছু বলিসি বল? ওইসব কথা ছাড়ো মা, যা হয়ে গেছে হয়ে গেছে। তা তুই দেখ, যা হয়ে গেছে হয়ে গেছে। অন্য মেয়ের সাথে বিয়ে কর, না তোর জন্য 6 মাস অপেক্ষা কর। আচ্ছা মা, আমি 6 মাস অপেক্ষা করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চল খাওয়া দাওয়া করে নিবি, অত ভঙ্গি টঙ্গি দেখাস না, চল, আমার আর ভাল লাগে না। ভঙ্গি না মা, আমি পরিদি খুব ভালোবাসি। হয়েছে, তোর ভালোবাসা থাকুক, এখন আলমারিতে বন্ধ, তুই চল। তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। এইসব রোজ রোজ নাটক কিন্তু আমার ভাল লাগে না। তুই কি মেয়ে ছেলে মানুষ নাকি, ঘরে বসে কান্না করছিস? তুমি কি বুঝবা মা ভালোবাসা কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, তোরাই সব বুঝিস, বাপের ছেলেদের সব বুঝিস, আমি তো কোনো ঘোড়ার ডিমও বুঝি না। ছাড়ো দেখি, সাইড দাও। বলছি বাবা চিন্তা করিস না, পরি দেখ তোর কাছে ঠিক ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই বলে বলে আমার মাথাটা আরো খারাপ করো, তুমি আর জ্ঞান দিও না। তোমার কথা শুনে সেদিন কি আমার এত বড় লস হলো। আরে বাবা কটকটি যে কাজ করিছে আমি কি জানতাম এইভাবে আমাদের ধোকা দেবে? তাহলে চুপ করে থাকো, তুমি আর জ্ঞান দিও না। ঠিক আছে। আরে বাবা, তুমি এখন টাকা চাইলে আমি টাকা কোথাতে দেবো? কেন, তোমরাই তো বলিস কাজ করে দিলি টাকা দেবা। আরে তা বাবা, বিয়েটা হোক তারপর তো দেবো নাকি? আরে বিয়ের সাথে তো কোনো কথা না, আমি তো বলে দিছি ওদের 6 মাস দূরে দূরে থাকবে, কেউ কারোর কাছে আসবে না, সেটাই তো কথা হয়েছে। সে কথা ওরা রাজি হয়ে গেছে, তাহলে ওর সমস্যা কি? এখন ওর টাকাটা দিয়ে দাও। আরে বাবা দাঁড়াও, ওই নাদন আসুক তারপরে কথা হচ্ছে, আমার কাছে টাকা নেই। দেখো আমার সাথে ফাজলিমিগিরি করলেই হবে না কিন্তু, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি যে তোমরা এইসব হাবিজাবি করিস, সেসব কথা কিন্তু আমি বলিয়ে দেবো। আরে বাবা, আপনি তো দেখি ব্ল্যাকমেল করছেন। ওই তো সব জানি না, আমার 50,000 টাকা কড়কড়ির দরকার, নাহলে কিন্তু আমি বলিয়ে দেবো সব। আরে বাবা, অত ব্যস্ত হয়ে না, নাদনকে ফোন করেছি, ও আসছে। কি হয়েছে? এত তাড়াহুড়ো করে ডাকলে আমার কটকটি দাদা? আর বলিস না, এদিকে আই দেখ কি হয়েছে। আমার টাকা কই? এই টাকা কি গাছের ফল নাকি? হ্যাঁ, বলার সাথে সাথে পাওয়া যায় নাকি? হ্যাঁ, সময় লাগবে না? ও কথা বললি তো হবে না, আমি কাজ করে দিয়েছি, এখন আমার হাতে কড়াত করে টাকাটা দেওয়ার দরকার। আরে বাবা, আমাদের বাড়ি কি এটিএম মেশিন আছে নাকি যে খুলে দিয়ে দেবো? তাহলে কিন্তু আমি যা যা বলেছি এখন সবকিছু আমি ক্যান্সেল করাই দেবো। ক্যান্সেল করাই দেবেন মানে? ওই যে তোমরা যে আমার মিথ্যে কথা বলতে বলিস, হ্যাঁ আমি এখন যাই এমএলএর কাছে সব কথা খুলে বলবো, আর বলবো আমার টাকার লোভ দেখাইছে আর ভয় বিরোধ দেখাইছে, তার জন্য আমি এসব কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কি সেনা এখন আমি বুঝতে পারছি। সেনা ভ্যানা না, আমার 50,000 টাকা দাও, আমার বউর জন্য চেন কিনতে হবে, নাহলে আমার বউটা মাথা কপাল খাইয়ে ফেলাচ্ছে। চলেন এমএলএ বাবুর কাছে চলেন। চলো। এমন কলে ফাঁসাবো তোমারে, দেখবা হাগাও হবে না। মানে? চলো তো, দেখো সব সত্যি সত্যি করে দিচ্ছি। আর তুমি এখানে এসে ভান্ডগিরি করতেছো, সবকিছু বলবো, তারপর তোমার দিয়ে কি করে বিয়ে করায় আমি তাই দেখতেছি। বিয়ে করায় মানে? আমি বলবো যে পণ্ডিত এত চিটিংবাজি হতে পারে, সেই পণ্ডিত হ্যাঁ বিয়ে থা করালে কি আপনার ছেলে সুখী শান্তিতে বসবাস করতে পারবে? হ্যাঁ, তারপরে আপনারা এখান থেকে যদি খেদাই না দেয়, যেখানে মাল সেখানে পাঠাই দেবে, গ্রামের তাই গ্রামে পাঠাই দেবে, তখন দেখবা কত ধানে কত চাল। কি বলছিস তুই? একদম ঠিক হয়েছে, ভালোভাবে বলতেছিলাম, সে কথা কানে যাচ্ছিল না তো। যেরকম কুকুর সেরকম মুগুর দেওয়ার দরকার। বাবা ওরে ঠেকাও, ও কি বলছে? হ্যাঁ, এমএলএ বলে আমার এখান থেকে খেদাই দেবে? তাই না তাই কি? হ্যাঁ, তোমার বলেছি টাকা দেবো, হ্যাঁ বিয়ে থা করাও, আমাদের হাতে টাকা আসুক তারপর দিচ্ছি। কিন্তু আমার বউরি যে বললাম যে কানেরটা কিনে দেবো, এখন না দিতে পারলে যে আমাদের খিস্তি খাবার দেবে। তোমার টাকা দেবো বলেছি তো দেবো, হ্যাঁ, কিন্তু এখনই দেবো সে কথা তো বলিনি। ঠিক আছে বাবা, 2 দিন পরে দিলেও হবে, কিন্তু ওই তুই এমএলএর কাছে যাই নালিশ করিস না। আরে চুপচাপ বাড়ি যায় কেতা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো, টাকা সময় মতন পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। বিয়েটা ভালো করে করাইও, মন্ত্র ফন্ত্র অত ভুলভাল বলিয়ে না, তাহলে কিন্তু তোমার উপর সন্দেহ করবে, বলিয়ে দিলাম। এমএলএর বাড়ির বিয়েতে অনেক মানুষ আসবে। আচ্ছা ঠিক আছে, বললি না বাবা, কিছু বললি, আমার যদি গ্রামে খেদাই দেয় তখন আমার ব্যবসা বাণিজ্য সব ডুবে যাবে। ঠিক আছে, যা বলেছি সেই হিসেবে কাজ করো, তারপর সব দেখছি, টাকা পয়সা পেয়ে যাবা। ঠিক আছে। বলছি বাবা, তোমার যে ভুলভাল কথা বলেছি তার জন্য ক্ষমা করে দিও, ঠিক আছে? আচ্ছা, অনেক কোনো সমস্যা নেই। তুই আসিস বলে বাচ্চারে ভাই নাই, তুই ব্রাহ্মণ, আমার পুরো ঝালাফালা করে যেত। তুমি কিছু বলো না বলেই তো পেয়ে এনেছে, তুই যা দিছিস তাতেই হয়ে গেছে হেভি ডোজ। বলছি তোমার কিন্তু ওই রাজের বাড়িতে খুঁজতেছিল। রাজের বাড়িতে মানে? ওই তো ওই সত্যবতী ওই বউটা আছে না, তোমার খুঁজতেছিল। তুমি নাকি কথা দেছো যে ওই ওদের বাড়ি বিয়ে থা করাই দেবা, এখন গা ঢাকা দেছো, তোমার খুঁজে বেড়াচ্ছে। এই সপনাশ, বলিস নাকি আমি এমএলএর বাড়ি আছি? বলিনি, কিন্তু ওরা এমএলএর বাড়ি যাতে চাচ্ছিল, সেটা আমি ভাঙ দিয়ে ওদের বাড়ি পাঠাই দিছি। ভালো করেছিস।
বলছি এখন কি করবা? এই তো 2 দিন পরে বিয়ে, তো সেই বিয়ের সময় কুমন্ত্র দিয়ে দেবো, তারপরে থেকে শুরু হয়ে যাবে এমএলএর খেলা। তা বলছি 2 দিন তোমার কাছে কোনো কাজ নেই? না না, আপাতত 2 দিন এখন খালি আছি। তা বলছি খালি 2 দিনে নারকেল বেগমটা একটু টাইট করলে হতো না? তা ঠিক বলেছিস, মালটা একটু টাইট করে দিই। কি করে টাইট দেবা? এই তো এখন বাড়ি গিয়ে এমএলএ বাবুর একটু উস্কাই দেবো যে 1.5 কোটি টাকা দেবে বলিছে, যে টাকাটা এইভাবে ছেড়ে দিতে হবে, চলো একটু খোঁচা মেরিয়ে আসি। ঠিক আছে। আর শোনো, ওই 1.5 কোটি টাকা যখন দেবে ওখান থেকে বুঝছো ওই টাকা পয়সা কিছু ঝেড়ে দিও, এই আবার ব্রাহ্মণদের দিতেই হবে। ঝাড়ার দরকার কি, এমনি আবার টাকা চাইলে সবসময় দেয়, আমি চাই না। ওই যে করে হোক 50,000 টাকা গুছাইও, ওই টাকাটা আবার ওই ব্রাহ্মণদের দিতেই হবে। ঠিক আছে। তাহলে ভাই তোদের বাড়ি এখন আর আমি যাবো না বুঝছিস, এমএলএর বাড়ি ফেরত যাই, এমএলএর একটু খোঁচা মেরিয়ে ওই নারকেল বেগমের বাড়ি নিয়ে যাই। আচ্ছা। বলছি এই পাদির বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে নাকি? না না, ও নিয়ে এখন ঝামেলা চলছে, ওরা বলছে এখনো রেজিস্ট্রি করে ফেলতি। মাথা খারাপ, রেজিস্ট্রি হয়ে গেলে কিন্তু একদম জীবন শেষ। সে কথা তো তুমি আর আমি আগেই বলে দিছি। ঠিক আছে, ওই পাদুর সাথে একটু কথা বলতে হবে, একসময় একটু ফোন ধরাই দিস কেনে। এখন দেবো নাকি? না না, এখন একটু হাইডোজ দিয়ে আসি পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক বলিস, নারকেল বেগম ভারী শুকিয়ে আছে, ওরা একটু খোসা মেরিয়ে আসি। কি জিনিসটা দেখে কি মনে হচ্ছে, অরিজিনাল কি ডুপ্লিকেট? না না, সবই তো ঠিক আছে, কিন্তু একটু ল্যাবরেটরি টেস্ট করার দরকার ছিল। ও যা টেস্ট করো, যা করো, অত শত বুঝি না, টাকার অ্যামাউন্টই ফিক্স। কত ম্যাডাম? ওই তো ওই 8 কোটি টাকার কমে দেওয়া যাবে না। তো অত বললে হয় ম্যাডাম, এই জিনিস নিয়ে আমারও তো বিক্রি করতে হবে। হ্যাঁ, কিছু টাকা যদি আমার না থাকে তাহলে হয় না, কিনতে হলে দিয়ে দাও বুঝছো, আমি এসব ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবো। তুমি জানি কি হবে, ওই জিনিস কেনার মানুষ কম আছে নাকি, ঝপাত করে রাত ভরের ভিতর বিক্রি করে দেবো। ওরকম বলবেন না ম্যাডাম, আমি এত দূর থেকে প্লেনে করে আসছি কিসের জন্য? হ্যাঁ, শুধুমাত্র এই মোচাকলের জন্য, আর আপনি এখন এরকম কথা বলছেন? আমি এসব বলছি না, তুমি দাম দর ঠিক করার পরে এখন আবার কম বলছো। বলছি আমার যে বস আছে সে এখন থাইল্যান্ডে আছে, সে আসার পরে টাকাটা পেমেন্ট করলে হচ্ছে না? অত শত জানি না, টাকা দাও, মাল নাও, আর আজকের ভিতর যদি না নাও তাহলে আমি অন্য পার্টির বিক্রি করে দেবো। ও অন্য পার্টির বিক্রি করে দেবো মানে? তুমি কি ভাবিছো তোমার একারে দেখাইছি নাকি? আরো পার্টি আছে, তারা 70,000 টাকা কম বলতেছে, তার জন্য আমি দিইনি। কি বলছেন, দামটা ঠিক করে ফেলেছেন? না তো কি, তোমাদের 8 কোটি টাকা বলেছি, আর ওদের 8 কোটি বলেছি, তারা 7 কোটি 90 লাখ কত জানো 30,000 টাকা দিতে রাজি হয়েছে। ওই 30 মানে আর যে কয় টাকা 70,000 টাকা কম, ওটা নাকি ওদের কি একটা ল্যাবরেটরি চার্জ না কি লাগবে তার জন্য। তা আমি বলছি না, ওই পুরো 8 না হলে আমি বিক্রি করবো না। তাই নাকি? নিতে হলে টাকা দাও, মাল নাও, আর তোমার যদি কোনো সন্দেহ থাকে আর অন্য কোনো মানুষের আধার কার্ড নাম্বার দিয়ে টিপে দেখো ঠিকঠাক দেখাচ্ছে কিনা। না না ম্যাডাম, সব তো ঠিকই দেখাচ্ছে, আমি 2-4-5 জনের এমনকি আমার বসের আধার কার্ডের নাম্বার দিয়ে টিভি মেরে দেখেছি, থাইল্যান্ডে আছে দেখাচ্ছে। তাহলে এর থেকে বড় প্রমাণ আর কি চাই? হ্যাঁ হ্যাঁ, এর থেকে বড় প্রমাণ আর কি চাই? বলছি কি ম্যাডাম, তাহলে এক কাজ করি, এই জিনিসটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করে তারপরে একবারে আপনার 8 কোটি টাকা চেক দিয়ে দেবানি। আমার বড় ক্যাবলা পাইছো তুমি না, তুমি ল্যাবরেটরি নিয়ে গিয়ে এই মালের সেম কপি বানাইয়ে আমার দিয়ে যাবা ডুপ্লিকেট মাল, আর তোমরা রেখে দেবা অরিজিনাল, তাই তো? কি কথা বলছেন আপনি? বলছি তুই মেশিন আমার হাতে দে। বলছি ম্যাডাম নিয়ে নিলেন কেন, আর একটু চেক করতাম। এখন কোনো চেক করা করি নাই, পয়সা দিবি তারপর চেক করবি, যদি না নিস বল এখনই বিক্রি করে দেবো অন্য কোম্পানি দিয়ে, 70,000 টাকা কম দেয় দিক, তাদেরই বিক্রি করে দেবো। না না ম্যাডাম, আমরাই নেবো, এই জিনিসের জন্য তো আমি কতদিন থেকে অপেক্ষা করে আছি। তাহলে ঘন কথা না বলে টাকা দিয়ে মাল নে। বলছি একটু টেস্টিং করে নিলে ভালো হতো না? ঘন্টা দেড়েক তো হলো, টিপি করেই যাচ্ছিস, আর কত টেস্টিং করবি? এখন ল্যাবরেটরিতে নিয়ে মালটা খুলে ভিতরে কি আছে দেখে দেখে তোরা বানাই নিবি, আর এই মালটা আমার দ্বারা ফেরত দিয়ে দেবি, তাই তো? ওইসব হাবি যাবি আমার সাথে চলবে না, আমার নাম নারকেল বেগম, যাতে ঠিক মাল তাহলে ও ঠিক বুঝছিস। বলছি ম্যাডাম আপনি ভুল বুঝছেন, এই যেসব জিনিসপত্র দিয়ে তৈরি ও আমরা তৈরি করতে পারবো না, নাহলে তো এতদিন তৈরি করে ফেলতাম। আপনি একটু দিন, আমি একটু ওই টেস্টিং করে স্যাম্পল আপনাকে ফেরত দিয়ে যাবো। শোন, তোর সাথে আর কোনো কথা হবে না, ডাইরেক্ট তোর বসরে পাঠা, বুঝতে পারছিস? তোর বসের সাথে কথা হবে। কেন ম্যাডাম? কারণ কি তুই এখন চেলার সাথে আমি কোনো কথা বলি না। এই সব বোনাস, স্যার যদি আসে, আমি তো স্যারের 10 কোটি টাকা বলেছি, 2 কোটি টাকা আমি খাবো, সে খাওয়াটা হবে না। কি করি এখন? এক কাজ করি, ডিল ফাইনালি করে দিই। হ্যাঁ করে আছিস কেন, গালের ভিতর মাছি ঢুকে যাবে। বলছি ম্যাডাম ডিল ফাইনাল, কিন্তু আমার একটু টেস্টিং করতে হবে। তো টেস্টিং করিস যা করিস সব এই 4 দেয়ালের ভিতরে, এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবি না। আচ্ছা ম্যাডাম, বলছি কোনো ডুপ্লিসিটি হবে না তো? তুই কি পাগলা খাপা নাকি? হ্যাঁ, তখন থেকে টিবাটিবি করে দেখলি সব ঠিক আছে, আবার বলছিস ডুপ্লিসিটি হবে না নাকি? মানে কি কথা বলছিস? তোর বাস থাইল্যান্ড গেছে আমি জানি, তুই তাই মেশিন টিভি দেখলি। হ্যাঁ তা তো সত্যি কথা। তাহলে আবার কি, মেশিন কিনতে টাকা নিয়ে যা। আচ্ছা ম্যাডাম, বলছি কোনো সমস্যা হবে না তো? ওরে হারামজাদা, তুই তো আমার বাড়ি দেখে গেলি, আর টাকা নিয়ে যাই বাড়ি বিক্রি করে পালাবো তা তো না। আমি এখানে জন্মান্তর ধরে এখানে বসবাস করছি। হ্যাঁ, আমার নাম নারকেল বেগম, সারা পৃথিবীর মানুষ জানে, আর তুই আমার সাথে ফাজলামি কথাবার্তা বলছিস, হাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, ক্লিনিক কেন না ক্লিনিক কেটে ওঠ। ওরকম বলবেন না ম্যাডাম, আমি আমার বসরে নিয়ে ওই টাকাটা দিয়ে নিয়ে যাবো জিনিসটা, ঠিক আছে? ঠিক আছে, যত্নে রাখবেন, আসার পর আমার বস একটু চেক করবে। যা তাড়াতাড়ি আয়, আজকে দিন সময়, আজকের ভিতর না আসলে অন্য পার্টিতে বিক্রি করে দেবো। না না, আপনি টেনশন নেবেন না, আমি সন্ধ্যার ভিতর আবার আসছি। ঠিক আছে, তাহলে কদমদা আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার বসরে নিয়ে আসো। আচ্ছা। বলছি কদম, এইসব কিসব পার্টি ফাটি লোক নিয়ে আসিস রে? হ্যাঁ, এতক্ষণ ধরে দেখার পরে এখন বলছে আবার একটু টেস্টিং করতে হবে, ফেস্টিং করতে হবে, মানে বুঝি না তো এত সব। বলছি ম্যাডাম 2-4 টাকার জিনিস না তো, হ্যাঁ 8 কোটি টাকা বলিছেন, এত টাকার জিনিস কিনবে তো পরানটা একটু ধুকপুক করে না? অত ধুকপুক করবে তো কিনা লাগবে না। ও কথা বলবেন না, সত্যি যদি না কেনে তখন তো হাতে হেলিকেন থেকে যাবে, ওদিকে আপনার এই এমএলএ 1.5 কোটি টাকা দিতে হবে, সে কথা মনে আছে তো? দেখ, গরম কড়াইয়ের উপরে জল ছিটাই দিস না, বুঝছিস? এমনিতে আমার টেনশনে চলে বাঁচতেছি না, তুই এখন আবার এমএলএর কথা বলছিস। না ওই আর কি বললাম।
ওই নারকেল বেগম ম্যাডাম আছেন নাকি বাড়িতে? পোড়া মুখো, তুই হচ্ছে একটা কাল সাপ। হ্যাঁ, কথা বলিস অমনি দেখ শয়তান এসে হাজির। হ্যাঁ, ভিতরে আছি, আসেন। বলছি ম্যাডাম সামনেই তো ছেলের বিয়ে। ও, তাহলে কি ওই ছেলের বিয়ের নিমন্ত্রণ কার্ড দিতে আসছেন? আরে কটকটি, তুমি আসছো? এই আর কি, এমএলএ বাবুর সাথে আসলাম। কই কার্ড দেবেন? তো কার্ড কই, দেখছি না তো। বলছি ম্যাডাম কার্ড তো এখন আনিনি, কিন্তু ওই সামনে তো বিয়ে, টাকা ফাঁকার দরকার, টাকাগুলো দিলে হতো না? বলছি কি আপনার মাথায় কি একটু বুদ্ধি কম আছে? কেন বলেন তো? হাতের পনে মোচাকল ধরে রয়েছি, দেখতে পাচ্ছেন না, কোনো বিক্রি করতে পারলাম না। হ্যাঁ, তা টাকাটা দিই কি করে? সেদিন তো এমন তাড়াহুড়ো দেখাচ্ছিলেন মনে হচ্ছে সন্ধ্যের ভিতরে বিক্রি করে দেবেন। হ্যাঁ, তো এখনো যে বিক্রি করলেন না? খরিদ্দার ঠিক মতন পাবো তারপর তো নাকি? ও বাবা, সেদিন এত তাড়াহুড়ো দেখাচ্ছিলেন মনে হচ্ছে সন্ধ্যের সময় খরিদ্দার চলে আসবে, আর এখন খরিদ্দার পাচ্ছেন না? বলছি আমাদের সঙ্গে আবার এই ডুপ্লিসিটি করছেন না তো? আমার নাম নারকেল বেগম, এক কথার মানুষ। হ্যাঁ, এখন মোচাকল নয়, অন্য জিনিস হলি না, মুখির পরে পয়সা ছড়িয়ে মারতাম। কিন্তু তোমাদের অনেক টাকা দিতে হবে তো, টাকা নেই। আজকে বিকেলেই মালটা বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে গেলেই টাকা আপনার কাছে চলে যাবে। তা বলছি বিকেল কয়টায় আসবো তাহলে? আরে বাবা, বিক্রি হয়ে গেলে আমি তখন ফোন করব। বলছি ম্যাডাম, এই জিনিসটা কত বিক্রি হচ্ছে? সব কিছু তোমাদের খাতায় লিখে দিই, কত কিনছি কত বিক্রি করছি। আমি মানে দালালি শুরু করেছি এরকম কথা বলছো? না না, এমনি জিজ্ঞেস করেছিলাম। আরে বাবা শোনো, তোমাদের 1.5 কোটি টাকা দেবো, আর বাকি যদি আমার কিছু লাভ না থাকে তাহলে আমার সংসার চলবে কি করে? হ্যাঁ, এদিকে পাদুর সাথে আগে যে ব্যবসা করতাম, তেলের ব্যবসা, সেই ব্যবসা এখন চলছে না। হ্যাঁ, এখন কিছু টাকা যদি কামিয়ে না রাখি, বুড়ো বয়সে খাবো কি? যে আপনি যা পারেন কামিয়ে নেন, তাতে আমার অসুবিধা নেই। আমার টাকাটা পেলে হলো, আর আপনি ভোটে না দাঁড়ালেই হলো। নারকেল বেগম যা বলে তা করে, টেনশন করবেন না। সন্ধ্যের সময় আপনারা ফোন করবো, ঠিক আছে? আচ্ছা। আর আসার সময় ছেলের বিয়ের কার্ডটা হাতে ধরে নিয়ে আসবেন, দেখতে ভালো দেখায়। এরকম ভিক্ষে চার মতন আসবেন না। কি 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 কি- কি বলছেন? ভিক্ষে চার মানে? হ্যাঁ, আমার প্রাপ্য টাকা চাইতে আইছি। আরে আমি আর কি করে বললাম, ওরকম সিরিয়াস ভাবে নিচ্ছেন কেন? আর কটকটি, তুমি এখান থেকে যাও, তোমার আমি এই 50 লাখ টাকা দিবানি। মাথা খারাপ, আমি বাড়ি থাকতে পারবো না। বলছি এমএলএ, কটকটি দিয়ে বিক্রি করে দাও, বুঝছো, আমার কাছে। এ আর কি কেন মানেন ম্যাডাম শুধু শুধু? হ্যাঁ, কটকট কি বিক্রি করার জিনিস? ও আমার ছেলের মতন। হ্যাঁ, আমি এমএলএ বাবুর ছেলের মতন। ঠিক আছে, তাহলে বিকেলে আসবানি। আসার দরকার নেই, যখন ফোন করবানি তখন এসো। আচ্ছা, চল রে কটকটি। চলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা ভিতরে যা, আর বটটারে পাঠা। দাদাবুর পাঠাবো? হ্যাঁ পাঠা, মাথায় বিষ উঠে গেছে, বিষটা কারোর উপর না কারোর উপর অ্যাপ্লাই করতে হবে না? শালা কেটে পড়ি নাই তো আমার উপরেই ঝাড়বে। কি হয়েছে বাদুদা, ওরকম মুখ কালো করে আছো? আর ভাই বলিস না, জীবনটা পুরো তার ফিনতাল হয়ে গেছে। কেন, কি হয়েছে? আর এরকম তুমি ঘপাত করে ফোন করলে আমার পরানটা পুরো কান্দে উঠেছে যে। আর বলিস না ভাই, তোর এখান থেকে পাঠাই দিয়ে বড় ভুল করেছি। আরে কি হয়েছে সেটা তো খুলে বলো। একটা মেয়ের ভালোবেসে ফেলেছিলাম, তারপর বলো। তুই শুনবি না মেয়েটাকে? আমি জানি, আমি এখান থেকে যাওয়ার আগে একদিন ওই পুকুর বাড়িতে যাচ্ছিলাম, ওখান থেকে তোমরা দুজন বসে কথা বলছো। তা আমার বললি না যে? না না, তখন নতুন নতুন প্রেম করছো, তখন আমি কথা বলে কি বিপদে পড়বো নাকি? তুই সব জানতি? হ্যাঁ জানতাম তো। এখন কি হয়েছে সেটা খুলে বলো। মেয়ে এখন আমাদের চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। কি বলছো? এই বেশি বিয়ে করি তো সবকিছু একদম আলুদম হয়ে যাবে, তাই তো বুঝাই পাচ্ছি না। আগের পরের কেস এই কেস, এই কেসের এই কেস। লোকে প্রেম করে 2 বছর 4 বছর 5 বছর। ও বাবা, তুমি 1 মাস 2 মাস প্রেম করতে পারো না? বাড়ির লোক তাদের আগে তোমার বিয়ে করতে বলে, আমি তো বুঝলাম না। আর বলিস না ভাই, যেখানে একটু ভালো লাগে সেখানে বিয়ের কথা বলে। এখন বিয়ে করলে পড়াশোনা তো একদম চাঙিয়ে উঠবে। চাঙিয়ে মানে যারা যারা বিয়ে করেছে তাকে জিজ্ঞেস করে, জীবন পুরো শ্রাদ্ধ হয়ে যাবে। এখন আমি কি করবো? কিছু হুঁশজ্ঞান না পেয়ে তোরে ফোন করেছি। আমি জানি এইসব কাজ তুই পারবি হ্যান্ডেল করতে। শোনো, তুমি ওই মেয়েটা কি নাম, ওই মেয়ের ভালোবাসো? মেয়ের নাম টুম্পা। তুমি কি বিয়ে করতে চাও? সত্যি করে বলো। না না ভাই, আমি এখন বিয়ে করতে চাই না। তা তুমি কি চাও? ওরে এরকম রেস্টারি করে ঝুলে রাখবা? এখন কি করে বলবো ভাই, রেস্টারি করার পর 2 মাস 4 মাস পরে যদি চাপ দেয় বিয়ে করার জন্য, সেটাও তো আরেক জ্বালা। আসল কথা, তোমার এইসব প্রেমপ্রীত ছাড়ে না, পড়াশোনার দিক মন দেবা তা না। হ্যাঁ, তুমি যে কি জন্য যে প্রেমপ্রীত করতে যাও তো বুঝি না। ভুল করে হয়ে গেছে রে ভাই, একই সাথে পড়াশোনা করি তো, কথায় কথা হাসি হাসি এই দিন কবে যে ফেসে গেলাম আমি বুঝতে পারলাম না। বলছি যদি ব্রেকআপ হয়ে যায় কোনো অসুবিধা নাই তো? অসুবিধা কি, মনে একটু দুঃখ লাগবে আর কি। পরি ধোকা দিছে, এই মেয়েও ধোকা দেবে আর কি। শোনো, মোটামুটি আমি এমন কাল করবো, তোমার তরফে তো কিছু হবে না। ওইদিকে তো মেয়েরা যদি সত্যি ভালোবাসে তোমার জন্য ওয়েটিং করে থাকবে, আর নালি বুঝছো কেতা কম্বল নিয়ে হাঁটা দেবে, সেটা কি করে হবে? সব তুমি আমার পর ছাড়িয়ে দাও। হ্যাঁ, আমার নাম লাল ব্যাটারি। কি করে কোন ব্যাটারি চার্জিং দিতে সব আমার জানা আছে। হবে ভাই, বিয়েটা ক্যান্সেল হবে আর রেজিস্ট্রিও ক্যান্সেল হবে, কিন্তু ভালোবাসা বজায় থাকবে, সেটা কি হবে? সেটা আমি বলতে পারতেছি না। বিয়ে ক্যান্সেল, রেজিস্ট্রি ক্যান্সেল, সেটা আমি করে দেবো, কিন্তু ভালোবাসা লাস্টিং করবে কিনা সে মেয়ের উপরে ডিপেন্ড করে। আমি তো জানি না ওর মনের ভিতরে কি চলতেছে, ও তোমার ভালোবাসে নাকি তোমার ট্যালেন্টের জন্য বিয়ে করতেছে, সেটাই তো জানা যাচ্ছে না। তাহলে সেটা কি করে জানা যাবে? তার জন্য তো আমি আছি, তুমি টেনশন করো না। খাওয়া দাওয়া করতেছে না, মানে মুখ টুক শুকিয়ে গেছে। আর বলিস না, কালকে থেকে খাওয়া দাওয়ার ইচ্ছেই করছে না। কথা না বলে তাড়াতাড়ি চলো, মেসে যাই এখন খাওয়া দাওয়া করো, তারপর দুজন মিলে যুক্তি করে প্ল্যান করা যাবে। খাওয়া দাওয়া পরে তুই এখন বল আমি কি করবো। এখনই আমার ডাকিছে। হ্যাঁ, আমি তো তোর সাথে কথা বলবো বলে আমি যাইনি। ডাকিছে মানে কোথায় ডাকিছে? ওই তো ওদের বাড়ি ডাকিছে। আমার কাছে একটা শর্ট ফর্মুলা আছে। কি ফর্মুলা বল? ব্রাহ্মণ ফর্মুলা। সেটা আবার কি?
সময় আসলে দেখতে পারবা। তুমি এখন আমার সাথে চলো, মেয়ের বাপের সাথে আমি কথা বলবো। দেখি আবার কেরস করলে আবার ফাঁসাবি না তো? আরে কিচ্ছু হবে না, তুমি আমার ভরসা করো তো নাকি? ভরসা করি বলেই তো এত লোক ছেড়ে তোরে আমি ডাকিছি। আমি তো জানি এইসব প্রেম প্রীতির বিষয়ে তোর বিশাল নলেজ, অন্য দিক দিয়ে আমার বুদ্ধি থাকতে পারে, কিন্তু এই প্রেম প্রীতির বিষয়ে আমার একদম নলেজ নেই। তাহলে আমার উপর ছেড়ে দাও, কি করে কি করতে হয় সেটা তুমি খালি দেখো। ওই মেয়ে যদি ভালোবাসে থাকবে, নালি ডাকবা গেট আউট। ঠিক আছে, তাহলে এখন খাওয়া দাওয়া করে চল ওদের বাড়ি যাই। খাওয়া দাওয়া আর করবো কিসের জানি, যাচ্ছি তোমার শ্বশুর বাড়ি, ওখান থেকে ভালো মন্দ একদম কুককে দিয়ে আসবো। তুই না মাইরি, আর কি বলবো, দেখো তোমার শাশুড়ি কি করে পটাই ফেলি। পটাই ফেলি মানে? আরে এ পটানো সে পটানো না, কি করে আমার বসে করে নি সেটা দেখো। সে আমি জানি তুই পারবি, তাহলে আর দেরি কি, জামাই জমাই একটু সেন্ট লাগা, চলো চল চল। অনেকদিন ভালো মন্দ খাই নেই, আজকে তোমার শ্বশুর বাড়ি চড়াত করে খাওয়া দেবো। বলছি বৌদির একটু ফোন ধরাও তো। কেন ধরাও তো, দাঁড়া। লিলি লিলি লিলি, হ্যালো। বলছি কি টুম্পা, এই আমার এই ভাই তোমার সাথে কথা বলবে, লাল ব্যাটারি ভাই। লাল ব্যাটারি ভাই মানে? আরে কথা বলো তো, তারপর দেখো চিনতে পারবা। দাও দেখি, দিচ্ছি। বডি ভালো আছে তো? আর ভালো কোথায়, তোমার দাদা বিয়ে করার কথা বললি না না বলে। আরে তার জন্যই তো আনিছি তোমার সাথে বিয়ে, আমি দেখো 1 মাসের ভিতরে করাই দেবো। সত্যি বলছো? হ্যাঁ, আমার নাম লাল ব্যাটারি, যেখানে চার্জিং থাকে না সেখানে চার্জিং দেওয়া আমার কাজ। তাহলে তো খুব ভালো হবে। তোমরা কখন আসছো? এই তো গ্রামের বাড়িতে কেবল আসলাম বুঝছো, তা ভাবলাম খাওয়া দাওয়া করে যাবো। তাই পালদা বললো আমার শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করিস কেনে, তা আমি ভাবলাম তাহলে চলেই যাই, বৌদির একটু ফোন করে যাই। আমি নতুন মানুষ তো, দেওয়ার মানুষ তো, আমি যাচ্ছি তো, একটু যদি ভালো মন্দ রান্না করে। হ্যাঁ, কি 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 খাবা তুমি? ওই একটু দম বিরিয়ানি হলে ভালো হয়। আচ্ছা তুমি টেনশন করো না, তোমরা আসো, এখনই রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ বৌদি, অনেক অনেক ধন্যবাদ। আরে থ্যাংক ইউ বলার কি হলো, এটা তো আমাদের কর্তব্য। এই তো বৌদি চলে আসলাম আধা ঘন্টার ভিতরে। ঠিক আছে। ওমা, ওই পাদু আছে না, ওই পাদুর ভাই আসছে, আমার দেওর আসছে, একটু বিরিয়ানি উঠিয়ে দাও তো। পাগল আছিস নাকি, কি বলছিস তুই? দেখো আমি কি করি, আমার খেলাটা খালি দেখ পা। তুই তো ভাই আমার সত্যি 1 মাসের ভিতরে আবার বিয়ে না করাই দিস। আরে তুমি টেনশন করো না, আমার নাম লাল ব্যাটারি, বললাম না, তুমি দেখো খালি আমার ক্যালমা। তোর উপর তো আমার বিশ্বাস আছে, কিন্তু এইবার ফেসে না যাই। ওর বাবাও বিশাল চালু, ওর মাও বিশাল চালু, কিন্তু বলে দিচ্ছি ওরা যদি চালু হয় আমি তাহলে চালুর বাপ। আমার কাছে কম পাওয়ার আছে নাকি? একটা ঘোড়া আছে, একটা মন্ত্রী আছে। ঘোড়া মন্ত্রী আছে মানে? ঘোড়া আছে, মন্ত্রী আছে, নৌকো আছে, রাজা আছে। কি বলতে চাইছিস আমি তো কিছু বুঝছি না। তুই দাবা খেলার কথা এখানে আনছিস কেন? আমার কাছে নেদন আছে, তারপরে কটকটি আছে, তারপরে ফুটকা আছে, বুঝতে পারিস? সব কিছু আছে আমার কাছে। তো ওদের তুই কি করবি? তুমি খালি দেখো, আমি হেরে গেলি পরে এইসবগুলো চাল দেবো, বা সব আমি জিতে যাবো। তোর উপরই ভরসা ভাই, না তো জীবন পুরো শেষ। আরে তুমি চলো, দেখো আমি কি করে একদম বাজিমাত করে দিই। আমার শ্বশুর শাশুড়ি দুজনই চালু। আরে তুমি তো চলো, তারপর দেখো। আর প্রেম প্রীত করবো না রে বাবা, আর প্রেম প্রীত করবো না, এইবারে শিক্ষা হয়ে গেছে।